আমার ভাইঝি জামাইয়ের রেজিস্ট্রি ম্যারেজটা অস্ট্রেলিয়াতেই হয়ে গেছে, কিন্তু আর সেই দিন থেকে আমরা দিন গোনা শুরু করেছি সোশ্যাল ম্যারেজের। কারণ অনেক দিন আগে থেকেই আমার ছোটদা বৌমনি ডিক্লেয়ার করে দিয়েছিল যে ওরা এই দিনে স্থির করেছে বিয়েটা দেওয়ার। তো আমরা তো নিজেরা মনে মনে কোমর বেঁধে লেগে পড়েছি। ব্যাপারটা এখন অ্যাকচুয়ালি হচ্ছে। খেতে খেতে মনে পড়লো না তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ভেজিটেবল, মানে সেদ্ধ করে তাতে একটুখানি বাটার আর অল্প নুন আর গোলমরিচ দিয়ে সটে করা হয়েছে। এটা ব্রেডের ওপরে দিয়েছি, হ্যাঁ, আর এক পিস অমলেট দিলাম, নিয়ে এই দিলাম আরেকটা ব্রেড, নিয়ে আমার এক্সপ্রেশনে বুঝতে পারছো তো আমি কিরকম খেতে ভালোবাসি। স্যালাড খেলে কি এই দাগগুলো যাবে? বিগ কোয়েশ্চেন। বিয়ে বাড়ি যে আস্তে আস্তে সেজে উঠছে, তার ফটোগুলো ছোটদা পাঠালো, ভারী আনন্দ হচ্ছে। লাঞ্চের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ওই আর কি, চিংড়ি মাছ দিয়ে তরকারি, স্যালাড, ডাল, মূলো দিয়ে মাছ। এক্সাইটেড আমরা সবাই। একটু মুশকিল হয়েছে, আমার ছেলের বউয়ের শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তবু ওরা আসবে, এখনো পর্যন্ত এটাই স্থির আছে। তো একটু চিন্তায় আছি ওদেরকে নিয়ে। শুধু আসা তো নয়, আবার ফিরে গিয়ে অফিস জয়েন করা, সব কিছুই আছে। তো ওদেরকে নিয়ে একটু চিন্তায় আছি। ওরা সবাই এসে আনন্দ করবে, ছেলে বউ মেয়ে জামাই, ওদের তো বোনের বিয়ে, তো ওরা এসে আনন্দ করবে। ওদের আনন্দ দেখে আমরা আনন্দিত হই, তাই না? সেটাই স্বাভাবিক। আর আমিও বিশেষ হিসেবে কিন্তু কম এক্সাইটেড নই, খুবই এক্সাইটেড। সব ব্লগ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আনন্দগুলো সবাই মিলে ভাগ করে নিলে খুব আনন্দ লাগে, তাই না? কাল ভাবলেও একটা ব্লগ দেব, কিন্তু হলো না, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এদিকে শীত চলে এসছে, স্কিন কেয়ারটা ভীষণ দরকার। একটা ছোট্ট টিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, সবসময় যে আমাদের দামি ক্রিম বা লোশন সবসময় না তো নেওয়া সম্ভব হয়, কেনা সম্ভব হয় না, প্রয়োজন হয় সবসময়। যেটা করতে পারো, সবাই যেটা করতে পারো, মানে সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই যেটা করতে পারো, সেটা হচ্ছে স্নান করার পরে, হ্যাঁ, মানে পুরো স্নান হয়ে গেল, স্নানের পরে অন্য কিছু না, নারকেল তেলটা যখন, এখন তো সবাই নিশ্চয়ই গরম জলে স্নান করছো, তো ওই জলের মধ্যে, গরম জলের মধ্যে খানিকক্ষণ নারকেল তেলটা রাখলেই গলে যায়। এবারে সেই তেলটা হাতের মধ্যে একটু নিয়ে সারা গায়ে মেখে নাও, ইনক্লুডিং ফেস। আমি তো করি, আমি নিজে করি বলে বললাম। নিয়ে তারপরে জাস্ট লাস্ট একটা যেন গায়ে জল ঢেলে নাও, খুব বেশি নয়, 1-2 মগ জল ঢাললেই যথেষ্ট। নিয়ে গাটা আলতো করে মুছে নাও, জল যেন না থাকে, ড্যাপ করে করে মুছবে, তাহলে ময়েশ্চারটা থাকে। এবং আমি নিজে বলছি, দেখো আমার হাত টাতগুলো দেখে বুঝতে পারছো। মুখ যদি বা মনে হয় যে মুখে আমি এক্সট্রা কিছু মেখেছি, আসলে কিন্তু না, সেই সকালের স্নান করা ময়েশ্চারাইজিংই আছে। আমি এক্সট্রা ময়েশ্চারাইজার কিছু লাগাইনি। এখন বাজে, দেখাচ্ছি কটা বাজে, দেখে নাও নিজেরা, 6:30 প্রায়। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এটা ফলো করলে কিন্তু মানে এই সারা শীতে
আমি দেখেছি খুব সুবিধা হয়। এটা আমি বহু বছর ধরে ফলো করি। তোমরা ফলো করলে আমার মনে হয় ভালোই হবে, খারাপ কিছু হবে না। আর যারা অন্যান্য তেল মাখতে অভ্যস্ত বা মাখো, তারা সেটাও একইভাবে লাগাতে পারো। আমার মনে হয় সেটা খুব কাজে দেয়। যদি মনে হয় টিপসটা নিলে তোমাদের উপকার হবে বা একবার ট্রাই করে দেখো, অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে, এটা হলফ করে বলছি। আজকের মতো আসছি, ছোট্ট ব্লগটা দিয়ে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। ফিরছি আরেকটা ব্লগ নিয়ে। কাকলি ডেকোরসের সঙ্গে থাকো, বেশি বেশি করে চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ঠিক আছে? খুব ভালো থেকো সকলে।